কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কোটা জালিয়াতি ছাড়াও অর্থ লেনদেনের অভিযোগ আছে। ডজনখানেক চাকরি প্রার্থীর নিকট থেকে অধিদপ্তরের কিছু কর্মকর্তার টাকা নেওয়ার কাগজপত্র পাওয়া গেছে। দুর্নীতি ও সরকারি নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে এই নিয়োগ স্থগিত আদেশ দিয়েছেন হাইকোর্ট। কৃষি বিভাগে নিয়োগ জালিয়াতি নিয়ে তাসলিমুল আলমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হুদা। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে নওগাঁ রানীনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের টাকা নেওয়ার এই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাসিমুজ্জামান নামের একজন চাকরি প্রার্থীর কাছ থেকে 9,15,000 টাকা নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। চলতি বছরের 17 জানুয়ারি প্রকাশিত 1,650 জনের এই নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ আছে অধিদপ্তরের আরো অনেকের বিরুদ্ধেই। আমিও টাকা দিছি, আমার অ্যামাউন্টের প্রাইস ছিল 9 লাখ, আমার কাছ থেকে অ্যামাউন্ট চাইছিল 10 লাখ, তাও লিখিত 3টে ধাপ হওয়ার পরে, মানে 3টে পরীক্ষা হওয়ার পরে তো আমার তো টাকা আমি ব্যাকও পাইনি এবং আমার জবও হয়নি। আমার পরিচিত এক ছোট ভাই আছে, ওর কন্ট্রাক্ট ছিল 16 লাখ টাকা, তো টাকার বিনিময়ে তার চাকরি হয়েছে। ময়মনসিংহের নিজামুদ্দিন উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি পেতে 15 লাখ টাকা চুক্তি করেন নিয়োগ কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করা উপপরিচালক মাহবুবুল আলমের সাথে। লিখিত পরীক্ষায় কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই আর্থিক লেনদেনের জেরে উতরে গেলেও রহস্যজনক কারণে চূড়ান্ত সুপারিশের তালিকা থেকে তার নাম বাদ পড়ে। আমরা মাত্র 3টা করে নৈবিত্তিক দাগিয়েছিলাম। ফার্স্টলি আমাদের রেজাল্টের সময় দেখা গেল যে আমরা পাস করে গেছি এবং তারা বলছে যে সেখানে 99%, 98, 97% মার্ক দিয়ে দিচ্ছে আইবিএ এর মাধ্যমে লেয়াজু করে। নিজাম সহ 12 জন মাহবুবুল আলমকে প্রায় 2 কোটি টাকা দেন। এই 12 জনের মধ্যে 4 জনের চাকরি হয়েছে। আরো অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমরা প্রাথমিক অবস্থায় 10 জন টাকা দিই, রিটার্নে 10 জন এলাও হই, তারপরে লিখিত পরীক্ষায় আমরা 8 জন এলাও হই। তার পরবর্তীতে যেহেতু 2 জন ছুটে গেছে, সে আরো 2 জন নিয়েছিল, টোটাল 12 জনের মধ্যে 4 জনের জব হয়েছে। মাহবুব স্যার তো পূর্বেও অনেকগুলো লোক নিয়েছে, তো এইবারও সে আর কি আকাশ গোপ তারপর আরো কিছু লোকের মাধ্যম দিয়ে লোক কালেকশন করছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে মাহবুবুল আলম দাবি করেন তার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। না, আমি তো এই অভিযোগের কোনো সত্যতা নাই। আর আমি যেহেতু নিয়োগ প্রক্রিয়ার সাথেই ছিলাম না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি কমিটিতে ছিলাম না তখন, তাহলে কাজেই এই ধরনের অভিযোগ আনা তো ভিত্তিহীন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক জানান, দুর্নীতির প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, অবশ্যই বিবেচনা করব। আমরা যদি কোনো মাধ্যমে কেউ টাকা পয়সা নিয়ে থাকে এবং এটা যদি প্রমাণিত হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নেব। দুর্নীতি ও সরকারি নিয়োগের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টে 4টি রিট হওয়ায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে আদালত। 1 তারিখে 3বার রেজাল্ট প্রকাশ করেছে। কেন এই নিয়োগকে অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট রুল এবং স্টে দিয়েছে। চাকরির নামে সোনা হরিণ ধরতে সুস্থ মানুষ সাচ্ছেন প্রতিবন্ধী। অসাধু কর্মকর্তাদের সহায়তায় মিলছে সার্টিফিকেটও। আছে ঊর্ধ্বতনদের মোটা অঙ্কের অনৈতিক বাণিজ্য। এসবের ভিড়ে হারিয়ে যাচ্ছেন প্রকৃত মেধাবীরা। কৃষি নির্ভর বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করতে মাঠ পর্যায়ের উপসহকারী কর্মকর্তা নিয়োগে তাই মেধাবীদের জায়গা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।